বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩,০০০ টাকার পাশাপাশি কিন্তু আরো ১৫০০ টাকা, অর্থাৎ মাসে কিন্তু মোট ৪৫০০ টাকা পাওয়ার সুযোগ কারা পেতে পারেন, কোন কোন দুই ভাতা একসঙ্গে নেওয়া যাবে, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে তুমি যদি ৪৫০০ টাকা পেতে চলেছো তাহলে তোমার জন্য ভিডিওটা। তো আর ১৫০০ টাকা কোথা থেকে পাবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে বলবো। ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরো দেখতে থাকো। অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তবে সবাই একদিনে টাকা পাবে এমন নয়। ১৭ তারিখ থেকে কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হবে, সেটা কিন্তু আমরা সকলেই নিউজ চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়ে গেছি। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বুধবার জানিয়েছেন যে ১৭ই আগস্ট থেকে মহিলারা টাকা পাবেন। ভেরিফিকেশন পর্ব যাদের মিটেছে তারাই কিন্তু অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পাওয়া যাবে। এবং ১৭ই আগস্ট থেকে টাকা আসতে চলেছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যাদের কিন্তু ভেরিফিকেশন পর্ব মিটে গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় বড় সুখবর, মুখ্যমন্ত্রী জানালেন কবে থেকে টাকা পাবেন মহিলারা। টাকা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল তার সমাধান করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী। অনেক মহিলারাই পাবেন কিন্তু ৩,০০০ নয়, কত বলতো, ৪,৫০০ ৪৫০০ টাকা পর্যন্ত। মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘোষণায় কিন্তু আনন্দে কিন্তু আত্মাহারা হাজার হাজার মহিলা। তবে শর্ত রয়েছে, সবাই মাসে মাসে ৪৫০০ টাকা পাবেন এমনটা একেবারে না। অন্নপূর্ণা যোজনার টাকা পেলে পাশাপাশি আর কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তা কিন্তু এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতেই বলে দেবো। এতদিন বাংলার মহিলারা একটি মাত্র সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, কিন্তু এবার থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাবেন অনেকেই। সব মিলিয়ে মাসে মাসে ব্যাংকে সেই মহিলাদের অ্যাকাউন্টে আসতে পারে ৪৫০০ টাকা। সব মিলিয়ে মাসে কিন্তু ব্যাংকে আসতে পারে ৪৫০০ টাকা। এবারে আমরা চলে আসবো অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্য সরকারের আর কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। এছাড়া এই প্রকল্পগুলির সুবিধা পাবেন বিধবা ভাতা এবং রেশন কার্ডের সুবিধা, বিদ্যুৎ বিলের ছাড়, মাতৃকালীন ভাতা, বাংলার বাড়ি প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্য বীমা। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসিক ৩,০০০ টাকার কম অন্য কোনো ভাতা পান বা বিধবা ভাতা পাওয়া উপযুক্ত মহিলারা কিন্তু নির্দিষ্ট শর্তে কিন্তু এগুলো পেতে পারেন। অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি ৩,০০০ টাকার পাশাপাশি আরো ভাতা মিলিয়ে মাসে ৪৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন উপযুক্ত মহিলারা। অর্থাৎ যারা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তারা ১৫০০, সাথে সাথে যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু ৩,০০০, অর্থাৎ ৪৫০০ টাকা কিন্তু তারা পেতে চলেছেন। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানাচ্ছেন দিব্যাঙ্গ ভাতা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে দিব্যাঙ্গ ভাতা ব্যক্তিরা আগের মতোই পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকার আগেও কি আগের মতনই পাবেন। অর্থাৎ দুই সুবিধা একসঙ্গে পাওয়ার সুযোগ থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন হাজার হাজার মানুষ, এটাই কিন্তু তিনি জানিয়েছেন বুধবার। এবারে চলে আসবো যে মূল বিষয়টা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে বিজেপি সরকার। এক ধাক্কায় ভাতা বাড়লো কিন্তু ৫০০ টাকা, কিন্তু আগস্ট মাসে ঢুকেছে ১,০০০ টাকা। কিন্তু আগস্ট মাসে ১৫০০ করে ঢুকেনি, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে হয়তো ঢুকতে পারে ১৫০০ করে। এ মাসেও কিন্তু সরকার দিল ১,০০০ টাকা। এবার বার্ধক্য ভাতা ১,০০০ টাকা থেকে হয়েছে ১৫০০, পরবর্তী মাস থেকে হয়তো পাওয়া যেতে পারে, আগস্ট মাসে কিন্তু পাওয়া গেল না। বিধবা ভাতা হচ্ছে ১,০০০ টাকা প্লাস ৫০০, ১৫০০, এবং প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা প্লাস ১৫০০। যারা দিব্যাঙ্গ ভাতা ১৫০০ টাকা পাবেন সে সকল মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনাতেও ৩,০০০ টাকা পাবেন। অর্থাৎ যারা বিধবা ভাতা পান হয়তো ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তারা ১৫০০, আবার ৩,০০০, অর্থাৎ ৪৫০০ টাকা কিন্তু, অর্থাৎ দুই ভাতা একসঙ্গে পাওয়া সুযোগ কিন্তু তাদের রয়েছে। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী আরেকটা কথাও কিন্তু তিনি বলেছেন শুভেন্দু অধিকারী, তবে সরকারি টাকা কোনোভাবে নষ্ট করা যাবে না। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ভেরিফিকেশন এত কড়াকড়ি ভাবে হচ্ছে সেটা আমরা সকলেই জানি, যে অনেকে জন পেয়েছে অনেকজন পায়নি এবং আবার ভেরিফিকেশন হচ্ছে, বাছাই চলছে, ঝাড়াই বাছাই, তারপরে কিন্তু এবার হয়তো ১৭ তারিখে টাকা পেতে চলেছে অনেকে। ইতিমধ্যে অনেক মহিলা ৩,০০০ টাকা পেয়েছেন, আবার লক্ষ লক্ষ মহিলার নামও বাদ গিয়েছে। তাদের জন্য বিশেষ পোর্টাল চালু করেছে শুভেন্দু সরকার, সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারবেন। উদ্দেশ্য একটাই, যোগ্য মহিলারা সুবিধা পান, অপব্যবহার রোধ করা, এটাই কিন্তু তিনি বলেছেন। তো এতটাই তোমাদের জানানোর ছিল। তোমরা জানতে পেরে গেলে যে যারা বিধবা ভাতা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে পান এবং প্রতিবন্ধী ভাতা যেসব মহিলারা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে পান তারাই কিন্তু ১৫০০ প্লাস এবং ৩,০০০, অর্থাৎ ৪৫০০ টাকা পাবেন। তাছাড়া কিন্তু আর কেউ পাচ্ছেন না। এটাই কিন্তু আপডেট ছিল, তাই সেটা জানিয়ে দিলাম। এবং তোমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।